গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো। আজকের হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 8:30টার মতন। আর এখন আমি রেডি হয়েছি বাড়ি যাব বলে, মানে বাপের বাড়ি যাব বলে। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এই নেমে পড়ছি ওই বাড়ি যাব বলে। তো ওই বাড়িতে যেতে যেতে মানে আমার বেশিক্ষণ তো লাগে না, 10 মিনিট মতন লাগে হেঁটে যাব। তো ওরকম লাগবে। তো দেখো পুরোটাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আজকে রাত্রি করে যাচ্ছি ওই বাড়িতে, একটু কারণ আছে। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই বাড়িতে চলে এসেছি। আর এই বাড়িতে চলে এসে এখন বসে পড়েছি মার একটু গয়নাগাটি নিয়ে। আর এখানে দেখো এই যে গলার হারটা, এটা এখন বের করে একটু দেখছি। আর এখানে টুকটাক একটু তোমার হচ্ছে জিনিস গোছাচ্ছি, কারণ হচ্ছে মা বাবা যাচ্ছে পুরীতে, মানে আগামীকাল যাবে মা বাবা পুরীতে, মানে দোলের দিন, শুক্রবার দিন। তো তার আগে আমি এসে মা বাবার এখানে একটু লাগেজটা গোছাতে এসেছি। আর আজকে রাত্রে এখানেই থাকবো। তো মা বাবা যেহেতু কালকে ভোরবেলা বেরিয়ে যাবে, তো 4টের সময় বেরাবে। মাদের হচ্ছে ট্রেন হচ্ছে 6টা 10-এ, বন্দে ভারত ট্রেন। তো সকালবেলায় একদম বেরিয়ে যাবে। আর এখান থেকে আমাদের বাড়ির এখান থেকে যেতে হয়তো গাড়িতে ভোরবেলায় হয়তো আধ ঘন্টা মতন লাগবে, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কারণ মোটামুটি সবাই যারা যাচ্ছে, মানে আমার পিসি আর তারপরে মা বাবা সবাই যাচ্ছে। তো সবারই একটু পায়ে ব্যথার সমস্যা আছে, তো সেই কারণের জন্যই তো তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছে, যাতে ট্রেনটা কোনোভাবে মিস না হয় আর যাতে সুস্থভাবে ধীরে সুস্থে যাতে ট্রেনে উঠে যেতে পারে। তো সেই কারণের জন্যই ওরমভাবে গাড়িটাও বুক করেছে, যাতে তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি মা বাবা পৌঁছে যেতে পারে সবাই, আর যাতে হ্যারেস না হয়, ঠিকঠাক টাইমে যাতে ট্রেনে উঠে যেতে পারে। তো চলো, অনেকটাই কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো আমি কিন্তু বাবা মার এখন জামা কাপড় গুছিয়ে দিচ্ছি। আর জানো তো বোন তো সেইভাবে অতটা এই মানে করতে পারে না, গুছিয়ে দিতে পারে না, মানে পারে কিন্তু সেইভাবে তো অতটাও পারে না। তো আমি ভাবলাম মা বাবার জামা কাপড়গুলো গুছিয়ে দেবো। তো আগেই মা বলেছিল যে তুই আসবি যেদিন সেদিনকেই গুছিয়ে দিবি। তো আমি আগের দিনই এসেছি। তো মা মোটামুটি জিনিস বের করে রেখেছিল যে কোনটা কি নেবে পড়বে বাবা, সেগুলো সব আমি সুন্দর করে একটু লাগেজটা গুছিয়ে দিচ্ছি। এই যা, তো মা ওখানে খাবারও রেডি করে নিয়েছে। তো আমরা এবার খেতে বসবো। তো মোটামুটি এদিকে আমার লাগেজ গোছানো হয়ে গেছে। আর রাত্রে যেহেতু এখানেই থাকবো, তো মা এখানে আমার জন্য একটু সকালেই মাংস আর একটু শুক্তো করেছিল সকালে, তো সেটা রয়েছে। তো সেটা খেয়ে নিলাম রাত্রে খাওয়া দাওয়ার পর। এখন ঘড়িতে বাজে 3:42। আর এখন দেখো আমি উঠেছি। আর বাবা মা অনেকক্ষণ উঠে গেছে। উঠে বাবা মা রেডি হচ্ছে, একটু ফ্রেশ হবে, স্নান করবে, তারপরে রেডি হবে। আর বোনও আমিও উঠে পড়েছি। তো আজকে ঘুম সেইভাবে হয়নি, মোটামুটি জেগে জেগেই ঘুমিয়েছি আমি, বোন, মা আর বাবা সবাই, কারণ একটা যাওয়ার রয়েছে। আর আমরা শুধু ভাবছি মানে টাইম কটা হলো, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তাও। আর এখন দেখো ঘুম থেকে উঠে আমি চুলটা সেট করছি তোমাদের সামনে, ক্যামেরার সামনে ক্যামেরাটাকে ধরে রয়েছি একটু শেয়ার করব বলে। আর হ্যালো এভরিওয়ান, এখন এই বেরিয়েছি, 4:45 বাজে। এই বাবা মা যাবে, আচ্ছা 4:01 বাজে, বাবা মা এখন যাবে। আর এই বেরিয়ে পড়েছি, গাড়িও চলে। তুতুন উঠে গেছে গো, ঘুম থেকে উঠে গেছে তুতুন। এই দাদা 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 দাদার ঘরে আসো, আমার কাছে একটু আসো। তুতুন আসো আমার কাছে, আসো একটু, আসো একটু, হাম্পি খাই, আসো দাঁড়াও। আচ্ছা এটা ধর, দাঁড়াও মাসি, এটা ঢুকিয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ এনে এটা দিয়ে দে, এটা দিয়ে দে, কোনটা একটা মারবো শট।
ভিডিও কল হোয়াটসঅ্যাপ দিয়ে হবে। হ্যাঁ ওই দিদি বোন ইয়ে করছে, টিঙ্কু করছে। তোমার ফোন থেকে করো, হোয়াটসঅ্যাপ করো, কিছু বলো। এই যে হোয়াটসঅ্যাপ শিখি যাও। হ্যাঁ মশা ভর্তি এখানে, গাড়ি কি দাঁড়াবে। তুতুন টাটা, বাই বাই, টাটা টাটা টাটা। হ্যাঁ দুর্গা 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 টাটা। হেই চলে তো আসার কথা, দেখ লাগছে চোখ মুখ দেখ, চোখ মুখ দেখ না, পুরো পাগলের মতন লাগছে। হ্যাঁ টাটা। হ্যাঁ তা এখন আমি বাড়ি চলে এসেছি, আমার বাড়ি। তো বাড়িতে এসেই গাছে জল দিয়ে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সকালবেলায় কত সুন্দর লাগছে পরিবেশটা। আর দেখলে যে বাড়ির সামনেই একদম কিন্তু আমাদের মেন রাস্তা, তখন কিন্তু গাড়ি ঘোড়া সেরকমভাবে চলছিল না। আর আমি যখন বেরিয়েছিলাম, মানে ওই বাড়ি থেকে আসলাম, তখন কিন্তু 5:30 বাজে। বোন আর আমি দুজনেই উঠে পড়েছি। আর ঘুমাইও নি, কারণ হচ্ছে ঘুমিয়ে পড়লে অনেকটা বেলা হয়ে যাবে উঠতে। তো সেই কারণে বোন আমি আর ঘুমাইনি। তো বোন বাড়িতে পুজো দিয়ে তারপরে কিন্তু ও আমার এখানে চলে আসবে। তো বাড়িতে মোটামুটি টুকটাক ওর কাজগুলো যেগুলো রয়েছে করে, পুজো করে, স্নান করে তারপরে কিন্তু আসবে আমার বাড়িতে। তো আমাদের এখানে আজকে বোন থাকবে। তো তারপরে আমরা একসঙ্গে সবাই মিলে আজকে দোল খেলবো বা রং খেলবো বলো। তো দেখো আমি এখানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এসে দেখলাম হাজব্যান্ড আর ছেলে দুজনেই ঘুমাচ্ছিল। তারপর ওরাও উঠলো, কারণ আজকে সকাল সকাল সবাই উঠে পড়বো, কাজ বাজও রয়েছে, আর রান্নাবান্না রয়েছে, পুজো রয়েছে, সমস্তটাই করতে হবে। ঘরও সুন্দর করে গোছাতে হবে। বাড়িতে কিছু বন্ধু বান্ধব আসবে সবাই, তারপরে একসঙ্গে সবাই মিলে রং খেলবো। তো সেই গোছাচ্ছি। ছেলেও বেরাবে, টিফিন খেয়ে ও বেরাবে একটু খেলতে। তো দোলের দিন তো সবাই একটু নানান রঙে মেতে ওঠে, খেলে। তো সেই কারণেই যে যার মতন করে সে কিন্তু আজকের দিনটা আনন্দ করবে, তাই না? তো এদিকে দেখো আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর ঘর বাড়ি তো আমার মেনলি আগে গোছাতে হবেই। তো আমি সুন্দর করে আমার ঘর বাড়িগুলোকে গুছিয়ে নিচ্ছি যতটা আজকে প্রয়োজন গোছানো। তো সকালবেলায় গুছিয়ে নিচ্ছি। আর রং খেলা তো সকাল থেকেই মোটামুটি সবাই খেলতে শুরু করে দেয় সকালবেলায়। তো আমরা মিনিমাম 10টা এরকম থেকে তো খেলা আরম্ভ করে। যারা ছোট বাচ্চা আছে তারা তো আরও তাড়াতাড়ি আরম্ভ করে, কিন্তু আমরা ওই সবাই আসবে তারপরে একসঙ্গে মিলে সবাই রং খেলবো। আর এখন তো সত্যি বলতে বেরাতে পারি না। হাজব্যান্ডের আগে আমি হাজব্যান্ড দুজন মিলে বেরাতাম। আমরা রিলেটিভ বাড়ি যেতাম, যারা আমাদের বাড়ির কাছাকাছি থাকতো। তো তাদের বাড়ি যেতাম, যেরকম আমার দিদি বাড়ি বলতে ননদের বাড়ি যেতাম। তারপর বাবা মা থাকতো, তখন বাবা মাকে আবির দিতে যেতাম। যেহেতু আজকে বাবা মা পিসি কেউ থাকবে না বাড়িতে, আর ওই বাড়িতে যাওয়ার কোনো মানে প্রয়োজনই নেই, কারণ পিসিও নেই, বাবা মা কেউই নেই। তো বড়দের কারোর পাই এই বছর ঠিকভাবে মানে আবির দিতে পারলাম না। আর এখন তো দিদি বাড়ি যাওয়াই হয় না, অনেক বছর হয়ে গেছে। তো এখন এইভাবেই কাটাই, তো বেশ মজা করেই কাটাই। আর এই বছরও সেই একই রকম আনন্দ করব, ইচ্ছে রয়েছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো দেখো এদিকে আমি এখন কিন্তু ঘর পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কিন্তু ঘর এক ফোঁটাও কিন্তু উলট পালট নেই, পুরো ঘর কিন্তু আমি সুন্দর করে যেরকম গোছানো থাকে সেইভাবে গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বাড়িতে গেস্ট আসবে, তো আর একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর ঘর বাড়িতে একদম পরিষ্কারই রয়েছে, তাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই যা, তো মোটামুটি ঘর আমার গোছানো হয়ে গেছে। আর এখন ঘর ঝাড় দিয়ে মুছে নেবো, নিয়ে তারপরে স্নান সেরে পুজো দিয়ে নেবো। আর সবথেকে ভালো হয়েছে যে পূর্ণিমাটা তো গতকালকে পড়ে গেছিলো। তো সেই কারণে যেন সকাল সকাল কালকের মানে গতকালকে পুজোটাও কিন্তু আমার দেয়া হয়ে গেছে। আর বৃহস্পতিবার লক্ষ্মীবারও ছিল, পুজোটা কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আজকেরও পুজো দিতে বসবো, তো ফুলও রয়েছে এখানে, তো পুজোটা দিয়ে নেবো। তো আর তারপরে কিন্তু আমি এখানে পুজো দিতে বসেছি। আর আমার এখানে আমি আন্টিদের বাড়ি এসেছি হোলি খেলতে। সবাই দেখো, দেখেছিস দেখ কি সুন্দর।
আর এখানে পুজো দিতে বসেছিলাম। তো তারপরে এখানে আমার ছেলের বন্ধুরা এসেছিল, ওরা সবাই আবির দিতে আসলো। ওদের কাছ থেকে আবির নিলাম, আর নিয়ে তারপরে কিন্তু এখানে থালায় আমি আমার পছন্দের মতন আবির সাজিয়ে নিয়েছি আমরা খেলবো বলে। আর এখানে সবথেকে পছন্দের কালার হচ্ছে আমার লাল কালার। এই লাল কালার আবিরটা আমার ভীষণ ভালো লাগে, এইটা নিয়েই খেলতে। হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোলি। তোমাদের সবাইকে জানাই আজকে আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি হোলি। মাই ইউটিউব ফ্যামিলি, তোমাদের সবার খুব খুব ভালো কাটুক, আনন্দের সঙ্গে কাটুক, আর সবার প্রিয়জনের সঙ্গে খুব খুব ভালো কাটুক। আমরা ওটা মেতেছি রঙের খেলায়, এখন খেলবো সবাই মিলে। বোন এসছে বাড়িতে, আর মা বাবা তো গেছে পুরীতে, তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই। আর আজকে বাড়িতে রান্না হচ্ছে মাটন, চিকেন, এই 2 রকমের রান্নাই হচ্ছে। আর কালকেই তো পূর্ণিমা লেগে গেছিলো, তো সকাল সকাল পুজোটা কালকে দিয়ে দিয়েছিলাম, বৃহস্পতিবার একেবারে পুজোটা দেওয়াও হয়ে গেছে। আর এখন তো 12টা মতন বাজতে যায়, 12:15 মতন, তো পূর্ণিমা ছেড়েও গেছে, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি রান্না করিনি, আজকে আমার হাজব্যান্ড সব রান্না করেছে। আজকে আমার ছুটি ছিল, আমি মোটামুটি ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি, কারণ রং খেলবো ওর জন্য। আর এই দেখো বন্ধুরা, আমি সেই হোয়াইট কুর্তিটা বললাম হাজব্যান্ড গিফট করেছিল দোলের জন্য, তো আজকে সেটা পরে নিয়েছি, এই যে লাল ওড়না এই দিয়ে। তো এখন আমরা খেলবো সবাই মিলে। আমার কিছু বন্ধুরা আসবে আজকে বাড়িতে, তারা আসবে, আর হাজব্যান্ড বেরাবে না, ও থাকবে, হয়তো আরও কেউ আসতে পারে। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, সবাই আসবে, খুব আনন্দের সঙ্গে কাটাবো। তোমরা প্রত্যেকে খুব খুব ভালো কাটুক, আনন্দের সঙ্গে কাটুক, আর সবার প্রিয়জনের সঙ্গে খুব সুন্দরভাবে আজকে দিন কাটাও। চলো রাখি, আবার পরে দেখা হচ্ছে, টাটা। মাটন এই দেখো, আজকের হচ্ছে মাটন, এই যে করছে এখানে হয়ে এসছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেনটা হয়েছে, চিকেনটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। প্রসাদ, বোন এসছে, মা বাবা তো পুরী গেছে। আর এই যেখানে চিকেন, আর এই স্যালাড এই রয়েছে। হ্যাপি হোলি বাবা, পায়ে দিও না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। নমো বিষ্ণুই নমো, নমো বিষ্ণুই নমো। তো আজকের দিনটা সবাই খুব সুন্দরভাবে আনন্দের সাথে কাটালাম, সবার বন্ধু বান্ধব প্রিয়জন সবাই একসঙ্গে কিন্তু খুব সুন্দর করে আজকের দিনটা কাটালাম। তো আমরা এখানে পুকুরে এসেছি, তো পুকুরে আমি স্নান করব না, বোন আর ওরা মানে আমার বান্ধবী ওরা স্নান করবে। তো আমি একটু ভিডিও করছিলাম, একদম বাড়ির সামনেই পুকুরটা। অনেক বছর পর আসা হলো, অনেক বছর পর বলতে আমার কিন্তু এখানেই পুকুরে স্নানের ওরা এসছে, তো আমি এসেছি। তো আমি এখানে 7-8 বছর পরেই পুকুরে এসেছি, কিন্তু আমি স্নান করব না, কারণ হচ্ছে জল চেঞ্জ হলে আমার ঠান্ডা লেগে যাবে, ওই কারণে আমি স্নান করব না। তো বোন ওরা স্নানটা করে নেবে, নিয়ে তারপর বাড়ি থেকে একবার ভালোভাবে ফ্রেশ হয়ে যাবে। আর পুকুরে স্নান করার কিন্তু মজাটাই একটা আলাদা। ছোটোবেলায় কিন্তু যখন রং খেলতাম তখন কিন্তু স্নান করতে আসতাম, আর তখন কিন্তু পুকুরে কিন্তু প্রচুর ভিড় হতো, আর দিনের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা অনেকখানি রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, টাটা।